হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমার শাইন। তো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ আমরা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই কলেজগুলোর এই বছরের কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আজ আমরা ওয়েস্ট বেঙ্গলের যতটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, টোটাল যতটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এবং এই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবছরে এমবিবিএসের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 ভিডিওতে আমরা 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। এই 3টে কলেজ হলো কলকাতার নয়, ওয়েস্ট বেঙ্গলের টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর মধ্যে টপ 3 গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলো এই 3টে। 1 নম্বরে আছে এমসিকে মেডিকেল কলেজ কলকাতা। 2 নম্বরে আছে আইপিজিএমইআর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। 3 নম্বর এনআরএস নীলরতন সরকার মেডিকেল কলেজ। তো আজকে আমরা এই 3টে কলেজের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব। তো চলো ফার্স্টেই আমরা দেখছি যে মেডিকেল কলেজ কলকাতা কবে এস্টাবলিশড হয়? 1838-এ। তো এই মেডিকেল কলেজ কলকাতায় টোটাল সিট কটা আছে? 250টা এমবিবিএস সিট আছে। প্রত্যেকটা ইয়ারেই এখানে 250 জন করে এমবিবিএস স্টুডেন্ট অ্যাডমিটেড হয় বা অ্যাডমিশন নেই। এটা লোকেশন কলকাতা। তো চলো এবারে আমরা দেখে নিই যে এবছরে কলকাতা মেডিকেল কলেজে কাট অফটা কেমন যেতে পারে। তো ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখব। এমসিকে নিট 2024 এক্সপেক্টেড কাট অফ। তো দেখো, যদি ইউআর ক্যাটাগরির জন্য দেখি আমরা, তো এখানে আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক বেসিসে কাট অফ ডিসকাশনটা করেছি যে এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে, সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে করেছি। তো ইউআরের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 4922 র্যাঙ্ক। ওবিসি এ এর ক্ষেত্রে যেতে পারে 7241 র্যাঙ্ক। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 9136 র্যাঙ্ক। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 14141 র্যাঙ্ক। দেন এসসি এর ক্ষেত্রে যেতে পারে 36835 র্যাঙ্ক। তারপরে এসটি এর ক্ষেত্রে যেতে পারে 1,85,845 র্যাঙ্ক। তো তোমরা দেখছো যে কাট অফ র্যাঙ্কটা কেমন যেতে পারে। এটার সবটাই কিন্তু অল ইন্ডিয়ান র্যাঙ্ক, মানে এআইআর। এবং এই যে কাট অফ র্যাঙ্কটা আমি বললাম, এটা কিন্তু 90% মোস্ট প্রবাবেল যে এই বছরের কাট অফ কিন্তু এমন যেতে চলেছে। মেডিকেল কলেজ কলকাতার এবছরের কাট অফ কিন্তু এরকমই যেতে পারে। তো এটাও বলে রাখি, এটা কিন্তু রাউন্ড 1 কাট অফ বললাম, যে রাউন্ড 1-এ কিন্তু ফার্স্টের রাউন্ডে কিন্তু এরকম কাট অফ যেতে পারে। এরপরে চলো আমরা তারপরে কলেজে চলে যাব, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এক কথায় আমরা যাকে এসএসকেএম হসপিটাল বলে চিনি। তো এটা এস্টাবলিশড হয়েছিল 1957-এ। আইপিজিএমইআরে টোটাল সিট হচ্ছে 200টা। এটাও কলকাতাতেই অবস্থিত। তো চলো এবার আমরা আইপিজিএমইআরের এবছরে এক্সপেক্টেড কাট অফটা দেখে নিই। তো ফার্স্টে দেখো, ইউআরের ক্ষেত্রে এখানে কাট অফ যেতে পারে 6223। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে 9005। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 12327। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 14339। এসসি এর ক্ষেত্রে যেতে পারে 44070 এবং এসটির ক্ষেত্রে যেতে পারে 2,08,253 র্যাঙ্ক। এই সবটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবং এই যে কাট অফটা দেখছো, এটা 90% মোস্ট প্রবাবেল যে কাট অফটা কিন্তু এরকমই যাবে। এবং এইটা কিন্তু আমি যা বললাম সবটা হচ্ছে রাউন্ড 1-এর কাট অফ, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা যাবে
সেই কাট অফটা কিন্তু এরকম যাবে। এবার হয়তো ±5 হতে পারে, সেটা পরের কথা, বাট মোস্ট প্রবাবেল কিন্তু কাট অফটা এরকমই যেতে চলেছে। তো এরপরে চলো, এরপরে হলো যে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1948-এ। এই কলেজে টোটাল সিট আছে এখানেও 250টা সিট আছে, এবং এই কলেজটা কলকাতাতে নিয়ার শিয়ালদা স্টেশন। তো এনআরএস মেডিকেল কলেজে কিন্তু অনেকেরই ড্রিম কলেজ। তো চলো এবারে এনআরএস মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কসটা আমরা দেখে নিই। তো দেখো, এনআরএস মেডিকেল কলেজে জেনারেল ক্যাটাগরি এর এবছরে যে এক্সপেক্টেড কাট অফটা যেতে পারে সেই র্যাঙ্কটা হলো যে 8,670। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে 9,998, ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 14,700, ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 19,049, এসসি এর ক্ষেত্রে যেতে পারে 58,271, এবং এসটি এর ক্ষেত্রে যেতে পারে 2,64,401। তো তোমরা এই যে র্যাঙ্কগুলো দেখছো এই সবগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক, এআইআর এর বেসিসে কিন্তু এই কাট অফটা আর কি এক্সপেক্ট করা যাচ্ছে। এবং এই যে কাট অফটা বললাম এটা হলো মোস্ট প্রবাবেল, এবং 90% কিন্তু এটাই কিন্তু এবছরের কাট অফটা যেতে পারে, এবং এইটা কিন্তু রাউন্ড ওয়ানের কাট অফ। রাউন্ড ওয়ানে কিন্তু এই কাট অফটা যেতে পারে। এবার দেখো, একবারে অ্যাকুরেট কাট অফ তো কারোর পক্ষেই বলা সম্ভব নয়। একটা এক্সপেক্ট করতে পারি আমরা বিভিন্ন ডাটা বেসড করে, সেগুলোর উপর আমরা অ্যানালিসিস করে এই কাট অফ, এক্সপেক্টেড কাট অফের যে মার্জিনটা সেটা আমরা দিতে পারি। তো এটা একবারে অ্যাকুরেট কখনোই হবে না। তো এইটা কি হতে পারে যে প্লাস ±5 বা 10 এর ভিতরেই কিন্তু ঘোরাফেরা করবে। বাট ম্যাক্সিমাম আমরা বলতে পারি যে 90% চান্সেস আছে যে এই যে কাট অফটা বললাম এই কাট অফটা কিন্তু এরকমই যাবে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে। এবার দেখো সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের জন্য সেটা আমরা পরে ডিসকাস করব। আপাতত ফার্স্ট রাউন্ডের কিন্তু এই 3টে কলেজের কাট অফটা কিন্তু এরকমই যেতে পারে। তো আজকের মতো এখানেই শেষ, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সবার মাঝে। আর যদি মনে হয় যে ইনফরমেটিভ আরও ভিডিও তোমরা চাও বা এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।